আজকে আমরা করব ডব্লিউপিএসসি ক্লার্কশিপ ও ফুড এসআই ও আরও বিভিন্ন প্রতিযোগিতার গুরুত্বতম সিন্ধু সভ্যতা থেকে প্রায় 95% প্রশ্ন উত্তর। এগুলো আমাদের নিজেদের জন্য পড়ব। চলো শুরু করা যাক। প্রথম থেকে আমি সহজ করে সাজিয়েছি, আস্তে আস্তে তুমি সব কিছুই পেয়ে যাবে। তবে তুমি চেক করে দেখে নেবে তোমরা কতটা পাচ্ছ। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? পথের দুই ধারে খোলা নর্দমা, প্রশস্ত সোজা রাজপথ, রাজগৃহের নিকাশি, নালার সাথে রাস্তার নর্মদার সংযোগ এবং উপরে সবকটি। উত্তর হবে উপরে সবকটি। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মহেঞ্জোদারো শব্দের অর্থ জীবিতের টিলা, মৃতের টিলা, সোনার টিলা, বড় টিলা। মৃতের টিলা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ক্ষয়েরটা। উপমহাদেশের বসতি স্থাপনকারী কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় কুতনুরে, বুর জাহোম, মেহেরগড়, বাগোর। এটা মেহেরগড় হয়ে যাবে, তার মানে সিয়েরটা। আশা রাখছি তোমরা সহজেই পেরে যাচ্ছ। এরপরের প্রশ্ন হচ্ছে, লোথাল ছিল একটি সমুদ্র বন্দর, ধর্মীয় কেন্দ্র, সমুদ্র বন্দর, কৃষি এলাকা, খনি এলাকা। সমুদ্র বন্দর, ঠিক বলেছ। এরপরের সিন্ধু সভ্যতায় ব্যবহৃত দ্রব্যের মানদণ্ড ছিল তামার মুদ্রা, রূপার মুদ্রা, নির্দিষ্ট ওজনের পাথর, স্বর্ণ মুদ্রা। নির্দিষ্ট ওজনের পাথর ও ধাতু, তার মানে কয়েকটা হয়ে যাচ্ছে। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? 1921, 1922, 1931, 1901। 1921, তার মানে কয়েকটা হয়ে যাচ্ছে। আশা রাখছি তোমরা পারছো। এরপরের কোশ্চেন, প্রাচীন নগরী মহেঞ্জোদারো কার রচনা? রমেশচন্দ্র মজুমদার, স্যার জন মার্শাল, রজনীকান্ত চক্রবর্তী, দয়ারাম সাহানি। এটা হয়ে যাবে ক্ষয়েরটা, স্যার জন মার্শাল। মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, এম.এস. ভাট। এটা উত্তর হয়ে যাবে ক্ষয়েরটা, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানত না? তামা, ব্রোঞ্জ, লোহা, সোনা। লোহার ব্যবহার জানত না। এটা তাহলে গয়েরটা হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে অনেক ধরনের কোশ্চিন দেখাবো আস্তে আস্তে, যেটাতে তোমরা উপকৃত হবে। আমরা সবাই সেটাতেই উপকৃত হব, এরকম কোশ্চিনই দেখাবো। কোন প্রত্নতান্ত্রিক নিদর্শন থেকে সিন্ধু সভ্যতার ধর্মবিশ্বাস সম্পর্কে আমরা ধারণা পাওয়া যায়? কোনটা? শিলমোহর, মৃৎশিল্প, স্নানাগার, ধূপদানি। এটা শিলমোহর থেকে। সিন্ধু সভ্যতার পতন ঘটে আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে? 1500, 1700, 1800, 1300। 1700 খ্রিস্টপূর্বাব্দে, তার মানে হয়ে যাচ্ছে ক্ষয়েরটা। মহেঞ্জোদারোর গেট বার্থ এর মেঝে কি দিয়ে তৈরি ছিল? মহেঞ্জোদারোর গ্রেট বার্থ এর মেঝে তৈরি ছিল ইট, পাথর, পোড়ামাটি, চুনসুরকি। কি দিয়ে? চুনসুরকি দিয়ে। পরের প্রশ্ন,
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় গবেষণাগারদের মতে সিন্ধু সভ্যতার পতনের কারণ কী ছিল? বিদেশি আক্রমণ, ভূমিকম্প, দীর্ঘস্থায়ী খরা, মহামারী। পতনের কারণ হচ্ছে দীর্ঘস্থায়ী খরা। সিন্ধু সভ্যতার লিপি সম্পর্কে সঠিক তথ্য হলো এটি পটোদ্ধার করা হয়েছে, এটি চিত্রলিপি, এটি দিশা ডান থেকে বাম দিক, আর হচ্ছে উপরে সবগুলোই। এটা হচ্ছে লিপির দিশা ডান দিক থেকে বাম, তার মানে গয়েরটা হয়ে যাচ্ছে। ধোলাভিরা কোথায় অবস্থিত? পাকিস্তানের সিন্ধু প্রদেশে, গুজরাট ভারতের গুজরাটে, ভারতের হরিয়ানায়, পাকিস্তানের পাঞ্জাবে। উত্তর হবে ভারতের গুজরাটে। তাহলে হয়ে যাচ্ছে ক্ষয়েরটা। নেক্সট কোশ্চিন, সিন্ধু সভ্যতা একটি গুরুত্বপূর্ণ নগর ছিল রাখিগড়ি। এটা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট। রাখিগড়ি এটা ছিল হরিয়ানাতে। নেক্সট কোশ্চিন, কোন প্রাণীর অবয়ব সিন্ধু সভ্যতার সিলমোহরে সাধারণত দেখা যায়? ঘোড়া, গন্ডার, ষাঁড় বা বৃষ, হাতি। অ্যান্সার হয়ে যাবে ষাঁড় বা বৃষ, সিয়েরটা। নেক্সট কোশ্চিন, কোট দিজি কোথায় অবস্থিত? ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ। এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। কয়েকটা। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন শস্যের চাষ জানত? গম, যব, চাল, আখ, তুলো। তোমরা তো সবাই জানো, বলো। গম ও যব। নেক্সট কোশ্চিন, সিন্ধু সভ্যতার সাথে সমসাময়িক দুটি সভ্যতা ছিল, মিশর ও গ্রিস, মেসোপটেমিয়াস ও চীন, মিশর ও মেসোপটেমিয়াস, রোম ও চীন। উত্তর হয়ে যাবে সিয়েটা, মিশর ও মেসোপটেমিয়া। নেক্সট কোশ্চিন, কোনটি সিন্ধু সভ্যতার কেন্দ্র নয়? লোথাল, হরপ্পা, তক্ষশিলা, কালীবঙ্গান। অ্যান্সার হয়ে যাবে তক্ষশিলা, এটা সিন্ধু সভ্যতার অংশ নয়। নেক্সট কোশ্চিন, সিন্ধু সভ্যতার ঘরবাড়ি তৈরিতে প্রধান উপকরণ কী ছিল? কাঠ, পাথর, পোড়া ইট, কাঁচা ইট। এটা তো খুব সহজ, বলে ফেলো, পোড়া ইট, গয়েরটা। নেক্সট কোশ্চিন, মহেঞ্জোদাড়োতে কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, রবি, সিন্ধু, সতলুজ। এই সিন্ধুটা এটা হচ্ছে এর পাশে যে সরস্বতী ছিল তার শাখা। এইটা হচ্ছে গয়েরটাই হবে সিন্ধু। এটা এই যে সিন্ধু ইন্দাস নদীর তীরে, এটা এখন শুষ্ক সরস্বতী, যা সিন্ধু নদীর প্রাচীন শাখার কাছে অবস্থিত। হরপ্পা সভ্যতার লোকেরা কোন প্রাণীকে পোষ মানায়নি? গরু, ঘোড়া, মহিষ, কুকুর। হরপ্পা সভ্যতার লোকেরা কোন প্রাণীকে পোষ মানায়নি বলে মনে করা হয়? ঘোড়া। পরেরটা,
কোন ধর্মের উদ্ভবের ক্ষেত্রে সিন্ধু সভ্যতার প্রভাব সম্ভব? ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ। হিন্দু। সবাই জানে যে সিন্ধু থেকে হয়েছে হিন্দু। নেক্সট, সিন্ধু সভ্যতার সিলমোহরে সাধারণত কোন ভাষার লিপি ব্যবহার হতো? সংস্কৃত, ব্রাহ্মী, একটি অনুলিপির চিত্রলিপি, প্রাকৃত। এটা হয়ে যাবে একটি অনুলিপির চিত্রলিপি, গয়েরটা। এখানে দাগ নম্বর ভুল দেওয়া আছে, এটা গয়েরটা হবে। নেক্সট, সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল? 5000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ, 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ, 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, আর 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। এটা হয়ে যাবে তোমার 2500 থেকে 1500, তাহলে সিয়েরটা। কোন বিদেশি প্রত্নতান্ত্রিক সিন্ধু সভ্যতা নিয়ে ব্যাপক গবেষণা করেন? মার্টিমার হুইলার, আলেকজান্ডার ক্লামিংহাম, স্যার জন মার্শাল, উইলিয়াম জোন্স। উত্তর হয়ে যাবে স্যার জন মার্শাল, সিয়েরটা। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর সংকর তৈরি করতে জানত? ইস্পাত, ব্রোঞ্জ, পিতল, কাঁসা। ব্রোঞ্জ। এটা হয়ে যাবে ক্ষয়েরটা। মহেঞ্জোদাড়োর স্তূপ কিসের উপর অবস্থিত? একটি উঁচু পাহাড়, একটি কৃত্রিম প্ল্যাটফর্ম, একটি প্রাকৃতিক টিলা, একটি মন্দির ভিত্তি। এটার উত্তর হয়ে যাবে একটি কৃত্রিম প্ল্যাটফর্ম। সিন্ধু সভ্যতার সমাজ কেমন ছিল? সিন্ধু সভ্যতার সমাজ কেমন ছিল বলে ধারণা করা হয়? সামন্ততান্ত্রিক, শ্রেণীবিন্যাস, সাম্যবাদী, বর্ণপ্রথা বিভব। এটা হয়ে যাচ্ছে সাম্যবাদী। সাম্যবাদী, বিশেষ অলঙ্কার বা রাজকীয় সমাধির অভাব। চানদারো কী জন্য বিখ্যাত? ধাতুশিল্প, মৃৎশিল্প ও বাটি শিল্প কারখানা, বন্দর, বৃহৎ শস্যাগার। এটা হয়ে যাবে মৃৎশিল্প ও বাটি শিল্প কারখানার জন্য, তাহলে ক্ষয়েরটা। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ফসল প্রথম চাষ করেছিল বলে প্রমাণ আছে? তুলা, পাট, চা, তামাক। উত্তর হয়ে যাবে তুলা। কোন নদীকে সিন্ধু সভ্যতার প্রধান নদী বলে গণ্য করা হয়? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, যমুনা। হয়ে যাবে সিন্ধু, গয়েরটা। কোন শহরে অগ্নিবেদিকার চিহ্ন পাওয়া যায়? মহেঞ্জোদাড়ো, কালিবঙ্গান, লোথাল, হরপ্পা। উত্তর হয়ে যাবে কালিবঙ্গান, ক্ষয়েরটা। হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য কোনটি? আর্যদের আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ, বিপ্লব, মহামারী। একটু আগে এইটা হয়েছে আলাদাভাবে, কী ছিল? বন্যা, খরা, মানে প্রাকৃতিক দুর্যোগ। ক্ষয়েরটা হচ্ছে।
সিন্ধু সভ্যতার মানুষের প্রধান খাদ্য কী ছিল? মাছ, মাংস, গম, যব ও দুগ্ধজাত পণ্য, ভাত ও ডাল, ফলমূল। হয়ে যাবে ক্ষয়েরটা, গম, যব, দুগ্ধজাত পণ্য। কোন প্রত্নতান্ত্রিক স্থান থেকে সার্কেড বা বৃত্তাকার সমাধির প্রমাণ পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, ধোলাভিরা। লোথাল থেকে পাওয়া গিয়েছে। গোয়াইটটা। সুরকোটদা কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশ, পাকিস্তান, গুজরাট ভারত, পাঞ্জাব ভারতের, আর রাজস্থান ভারতের। এটা গুজরাট ভারত। ক্ষয়েরটা হয়ে যাচ্ছে। সিন্ধু সভ্যতার লিপিতে কতগুলি চিহ্ন আছে? সিন্ধু সভ্যতার লিপিতে কতগুলো চিহ্ন আছে বলে অনুমান করা যাচ্ছে? কতগুলো? প্রায় 300 থেকে 400। ক্ষয়েরটা। কোনটি সিন্ধু সভ্যতার ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত হতে পারে? শিবের পূর্বসূরি পশুপতি মূর্তি, বুদ্ধ মূর্তি, বিষ্ণু মূর্তি, ফারাওদের মূর্তি। শিবের পশুপতি মূর্তি। শিবের যে পূর্বসূরিদের যে পশুপতি মূর্তি আছে ওইটাই। তাহলে একেরটা হয়ে যাচ্ছে। সিন্ধু সভ্যতায় বাণিজ্য বেশি হতো কোন অঞ্চলের সাথে? দক্ষিণ পূর্ব এশিয়া, মেসোপটেমিয়া, চীন, আফ্রিকা। মেসোপটেমিয়া। মহেঞ্জোদারোর সবচেয়ে বড় ভবন কী ছিল বলে ধারণা করা যায়? রাজপ্রাসাদ, শস্যাগার, স্নানাগার, মন্দির। শস্যাগার। ক্ষয়েরটা। কোন প্রত্নতান্ত্রিক নিদর্শন থেকে সিন্ধু সভ্যতার বস্ত্র ব্যবহার প্রমাণ মেলে? সূঁচ, কাঁচি, সিলমোহর অঙ্কিত ব্যক্তির বস্তু, তুলার দানা ও কাপড়ের ছাপ। এটা তোমাদের হয়ে যাচ্ছে তুলার দানা ও কাপড়ের ছাপ। ঘয়েরটা। পরেরটা, বানোয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানা ভারত, সিন্ধু পাকিস্তান, রাজস্থান ভারত, গুজরাট ভারত। এটা হচ্ছে হরিয়ানা ভারত। কয়েকটা হয়ে যাচ্ছে। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন খেলার উদ্ভব করেছিল বলে মনে করা হয়? দাবা, পাশা, ক্রিকেট, ফুটবল। পাশা। কোনটি সিন্ধু সভ্যতার বন্দর নগরী? ধোলাভিরা, সুরকোটাদা, লোথাল, রোপড়। উত্তর হয়ে যাবে লোথাল। রাখিগড়ি সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত? পশ্চিমে, পূর্বে, উত্তরে, দক্ষিণে। পূর্বে। সরস্বতী নদী আছে তার অববাহিকার পাশেই। কয়টা হয়ে যাচ্ছে। সিন্ধু সভ্যতার ইটের পরিমাপ কি ছিল? মানে কেমন কেমন রকমের ছিল? বিভিন্ন আকৃতির, 1:2:3, 1:2:4, বর্গাকার।
এটা হয়ে যাবে 1:2:4 গয়েরটা। সিন্ধু সভ্যতার পতনের পর এর উত্তরাধিকার কিভাবে টিকে ছিল? সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছিল। বৈদ্যুতিক সভ্যতার পরিবর্তন হয়, দক্ষিণ ভারতের সভ্যতায় মিশে যায়, এর কিছুটা সাংস্কৃতিক উপাদান পরবর্তী ভারতীয় সভ্যতায় প্রবাহিত হয়। এটা ঘয়েরটা হয়ে যাবে। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামে অভিহিত করা হয় কেন? প্রথম আবিষ্কারের স্থান হরপ্পার নামানুসারে। সর্ববৃহৎ নগর হরপ্পা। হরপ্পা ছিল এক রাজধানী, হরপ্পা নামক এক রাজার নামে। এটা প্রথম আবিষ্কৃত স্থান হরপ্পার নাম অনুসারেই করা হয়েছে, একটা হবে। মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতার কোন পর্যায়ে প্রতিনিধিত্ব করে? উন্নত নগর পর্যায়, পাক হরপ্পা পর্যায়, পাক পরবর্তী পর্যায়, ধ্বংসের পর্যায়। এটা হয়ে যাবে পাক হরপ্পা পর্যায়ে। সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে অগ্নি পূজার প্রমাণ পাওয়া গেছে? মহেঞ্জোদাড়ো, কালিবগান, লোথাল, ধোলাভিরা। কালিবঙ্গান থেকে মূর্তি পূজার প্রমাণ পাওয়া গেছে। কয়েকটা হয়ে যাচ্ছে। কোন প্রত্নতান্ত্রিক নিদর্শন থেকে সিন্ধু সভ্যতার মাতৃদেবী পূজার ইঙ্গিত মেলে? পাথরের লিঙ্গ মূর্তি, নারী মূর্তি, টেরাকোটা, ষাঁড়ের মূর্তি, বৃক্ষদেবীর মূর্তি। এটা কয়েকটা হয়ে যাচ্ছে। নারী মূর্তি, টেরাকোটা। সিন্ধু সভ্যতার লিপি প্রধানত কোন উপাদানে পাওয়া গেছে? পাথরের শিলালিপি, তামার প্লেট, সিলমোহর ও মৃৎপাত্র, পোড়ামাটির ফলক। এটা গয়েরটা হয়ে যাবে, সিলমোহর ও মৃৎপাত্র। সিলমোহর আর মৃৎপাত্র থেকে পাওয়া গেছে। ধোলাভিরা নগরীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী? তিনটি প্রধান ভাগে বিভক্ত: পৃথক ক্রীড়াঙ্গন, জটিল জল সংরক্ষণ ব্যবস্থা, উপরের সবকটি। এটা হয়ে যাবে উপরের সবকটি। কোন স্থান থেকে নিত্যরত্না যুবতী এর ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে? মহেঞ্জোদাড়ো, হরপ্পা, লোথাল, মেহেরগড়। এটা মহেঞ্জোদাড়ো থেকে পাওয়া গেছে। কয়েকটা হয়ে যাচ্ছে। সিন্ধু সভ্যতা মূলত কোন যুগের অন্তর্গত? প্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ ও ব্রোঞ্জ যুগ, লৌহযুগ, মধ্যযুগ। এটা কয়েকটা হয়ে যাচ্ছে। তাম্রপ্রস্তর যুগ ও ব্রোঞ্জ যুগ। কোন প্রত্নতান্ত্রিক সর্বপ্রথম হরপ্পা আবিষ্কার করেন? এটা হয়ে যাবে দয়ানাম সাহানি। তিনি হচ্ছে 1921 সালে জন মার্শালের তত্ত্বাবধানে কাজ করছিলেন। সিন্ধু সভ্যতার মানুষ কোন প্রাণীকে গৃহপালিত করত? কুকুর, বিড়াল, গরু, মহিষ, ঘোড়া, উট, শূকর, হাতি, চিতা, সিংহ। এটা হয়ে যাবে কয়েকটা: কুকুর, বিড়াল, গরু, মহিষ।
রোপড় সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত? পাঞ্জাব, ভারত, গুজরাট, উত্তরপ্রদেশ, সিন্ধু প্রদেশ। এটা গুজরাট। কয়েকটা হয়ে যাচ্ছে। সিন্ধু সভ্যতার সিলমোহর কোন গাছের প্রতিকৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য? বট গাছ, পিপল গাছ, আম গাছ, খেজুর গাছ। এটা তোমার ক্ষয়টা হয়ে যাচ্ছে, পিপল গাছ। কুনাল সভ্যতা কোথায় অবস্থিত? পাকিস্তানের বালুচিস্তানে, ভারতের হরিয়ানাতে, আফগানিস্তানে, ভারতের গুজরাটে। কুনাল সভ্যতা ভারতের গুজরাটে। এটা হচ্ছে হরিয়ানার ওই সরস্বতী নদীর সামনেই ছিল। মহেঞ্জোদারো স্নানাগার গ্রেট বার্থ কী উদ্দেশ্যে ব্যবহার হতো বলে ধারণা করা হয়? সাধারণ স্নান, ধর্মীয় অনুষ্ঠান বা শুদ্ধিকরণ, মৎস্য চাষ, জল সংরক্ষণ। এটা ক্ষয়েরটা, ধর্মীয় অনুষ্ঠান ও শুদ্ধিকরণ। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর পিন ব্যবহার করে কাপড় জোড়া দিত? স্বর্ণ, তামা, ব্রোঞ্জ, লোহা, রূপা। এটা হয়ে যাবে তামা, ব্রোঞ্জ। কোন স্থান থেকে যুদ্ধের রথে যাত্রী বিষয়ক একটি সিলমোহর পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদাড়ো, কালিবঙ্গান, লোথাল। এটা কালিবঙ্গান, গয়েরটা। সিন্ধু সভ্যতার পতনের পর এর দক্ষিণাঞ্চলে কোন সংস্কৃতি ধারার বিকাশ ঘটে? গাঙ্গেয় উপত্যকা সভ্যতা, দক্ষিণাত্যের মেগালিথিক সংস্কৃতি, মৌর্য সভ্যতা, বৈদিক সভ্যতা। এটা হচ্ছে দক্ষিণাত্যের মেগালিথিক সংস্কৃতি। কোনটি সিন্ধু সভ্যতার সাথে মেসোপটেমিয়ার বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে। উর থেকে সিন্ধু অঞ্চলের কর্নেলিয়ন পাথর পাওয়া গেছে। উভয়ই, কোনোটি নয়। 68টা উভয়ই হয়ে যাবে। আলমগীরপুর সিন্ধু সভ্যতার কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, যমুনা, হিন্দন, ঘরঘর। এটা হয়ে যাবে যমুনা নদী। কয়েকটা হয়ে গেল, উত্তরপ্রদেশের, ভারত। সিন্ধু সভ্যতার ব্যবহৃত ও জনপরিমাণের একক কী ছিল? কিলোগ্রাম, পাউন্ড, একটি নির্দিষ্ট অনুপাত, সের, একটি নির্দিষ্ট অনুপাত। আশা করি ছোটোবেলায় তো শুনেছো 1 আনা, 2 আনা, 8 আনা, 16 আনা। তোমরা হয়তো শুনবে না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি। কোন প্রত্নতাত্ত্বিক স্থান থেকে হাতির দাঁতের স্কেল পাওয়া গেছে? মহেঞ্জোদাড়ো, লোথাল, ধোলাভিরা, হরপ্পা। লোথাল থেকে পাওয়া গেছে। এটা হচ্ছে ক্ষয়েরটা হয়ে যাবে। সিন্ধু সভ্যতার হরপ্পা বলতে কী বোঝায়? হরপ্পা 7 বলতে বোঝায় 7টি প্রধান নগর, 7টি সাংস্কৃতিক স্তর, 7ম আবিষ্কৃত স্থান, 7টি সমাধিক্ষেত্র।
এটা বোঝা যায় 7টি সাংস্কৃতিক স্তর। কোন স্থান থেকে সরস্বতী নদীর তীরে সভ্যতার শক্তিশালী প্রমাণ মেলে? গণেশ্বর, কালিমঙ্গান, পনওয়ালি, রাখিগড়ি, মেহেরগড়, কোটদিজি। এটা ক্ষয়েরটা হয়ে যাবে, কালিমঙ্গান, বনওয়ালি, রাখিগড়ি। সিন্ধু সভ্যতার সমাধি দেওয়ার সাধারণ পদ্ধতি কী ছিল? দাহ করা, পূর্ণ সমাধি, জলদাহ, আকাশ সমাধি। এটা পূর্ণ সমাধি ছিল, ক্ষয়েরটা হবে। কোন স্থানকে সিন্ধু সভ্যতার মানচিত্রযুক্ত নগরী বলা হয়? ধোলাভিরা, লোথাল, মহেঞ্জোদাড়ো, হরপ্পা। ধোলাভিরা। এটা কয়েকটা হয়ে যাবে। সিন্ধু সভ্যতার শেষ পর্বকে কোন নামে ডাকা হয়? পাক হরপ্পা সংস্কৃতি, পাক পক্ক হরপ্পা সংস্কৃতি, অন্তিম হরপ্পা বা স্থানীয় সংস্কৃতি, মেগালিথিক সংস্কৃতি। এটা তোমার অন্তিম হরপ্পা হয়ে যাবে। নেক্সট, সিন্ধু সভ্যতার ইটের স্তূপ কিসের নির্দেশ করে? প্রাসাদের ধ্বংসাবশেষ, সমাধিক্ষেত্র, শিল্পকেন্দ্র, পুনর্ব্যবহারের জন্য জমা রাখা ইট। এটা ঘয়েরটা হয়ে যাবে। পুনর্ব্যবহারের জন্য জমা রাখা ইট। সুত্ত কাগেন্ডোর সিন্ধু সভ্যতার কোথায় অবস্থিত? আফগানিস্তান, পাকিস্তানের বালুচিস্তান, ভারতের জম্মু কাশ্মীর, তিব্বত। এটা হচ্ছে ক হয়ে যাবে, আফগানিস্তান। সিন্ধুলিপি পঠোদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কী ছিল? খুব অল্প সংখ্যক লিপি, খুব ছোট্ট, সবচেয়ে দীর্ঘ লিপিতে 26টির বেশি চিহ্ন নেই, কোনো দ্বিভাষিক লিপি পাওয়া যায়নি, এবং উভয়ই। উত্তরটা হবে পুরো উভয়গুলোই, খ আর গ। ঘয়েরটা উত্তর হবে। কোথালি ও কেসমো কোন নদীর ব্যবহারের সঙ্গে সম্পর্কিত? সিন্ধু, নর্মদা, সরস্বতী, গঙ্গা। সরস্বতীর সঙ্গে যুক্ত। সিন্ধু সভ্যতার অলঙ্কার তৈরিতে কোন ধাতু সবচেয়ে বেশি ব্যবহৃত হতো? স্বর্ণ, রৌপ্য, তামা, ব্রোঞ্জ, লোহা, পিতল। স্বর্ণ ও রৌপ্য। কয়েকটা হয়ে যাচ্ছে। কোন প্রত্নতান্ত্রিক স্থান থেকে ঘোড়ার অস্তিত্ব বিতর্কিত প্রমাণ পাওয়া গেছে? মহেঞ্জোদাড়ো, সুরকোটাদা, লোথাল, কালিমঙ্গান। সুরকোটদা। কয়েকটা হয়ে যাচ্ছে। মন্দাসোর সিন্ধু সভ্যতার সাথে সম্পর্ক কি না? হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। না, এটি পরবর্তী ঐতিহাসিক যুগের। হ্যাঁ, এটি একটি সমুদ্র বন্দর। হ্যাঁ, এটি একটি পাক হরপ্পা স্থান। এটা কয়টা হবে? না, এটি পরবর্তী ঐতিহাসিক যুগের। সিন্ধু সভ্যতার ঐক্য প্রমাণিত হয় কিভাবে? একই ধরনের নগর পরিকল্পনা, ইটের মাপ, ওজন মাপের একক, সিলমোহর, একই ভাষা, একই রাজা শাসক, একই ধর্ম। এটা কয়েকটা হয়ে যাবে।
বালুচিস্তানের উপত্যকাতে সিন্ধু সভ্যতার কোন গুরুত্বপূর্ণ স্থান অবস্থিত? নাগেশ্বর, মেহেরগড়, রোপর, রায়কোট। এটা মেহেরগড় হয়ে যাবে কয়েকটা। সিন্ধু সভ্যতায় প্রত্নতান্ত্রিক স্তরবিন্যাস বলতে কী বোঝায়? ভূমির উর্বরতা, বিভিন্ন সময়ের সাংস্কৃতিক ধ্বংসাবশেষ স্তর, নদীর পলির স্তর, সমাধি স্তর। এটা হয়ে যাবে বিভিন্ন সময়ের সাংস্কৃতিক ধ্বংসাবশেষের স্তর। ফারমানা প্রত্নতান্ত্রিক কোথায় অবস্থিত? পাকিস্তানের পাঞ্জাবে, ভারতের হরিয়ানা, আফগানিস্তান, ভারতের গুজরাট। ফারমানা এটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব। এটা কয়েকটা হয়ে যাচ্ছে। সিন্ধু সভ্যতার সিলমোহরে এক সিংহ গন্ডার এর চিত্র দেখা যায়, এটি কোথায় পাওয়া গেছে? শুধুমাত্র মহেঞ্জোদারো, শুধুমাত্র হরপ্পা, বিভিন্ন স্থানে ও শুধুমাত্র লোথালে। এটা বিভিন্ন স্থানেই পাওয়া গিয়েছে। তাহলে হয়ে যাচ্ছে গয়েরটা। সিন্ধু সভ্যতার সাথে মেলুহা নাম জড়িত। মেসোপটেমীয় রেকর্ডে মেলুহা বলতে কী বোঝায়? একটি পর্বতমালা, একটি দূরের বাণিজ্য দেশ, সম্ভবত সিন্ধু অঞ্চল, একটি দেবতার নাম, এক ধরনের কাঠ। এটা একটা দূরের বাণিজ্যের দেশ, সম্ভবত সিন্ধু অঞ্চল। এটা ক্ষয়টা হয়ে যাচ্ছে। হরপ্পানদের মুখায়ব কী ধরনের ভাস্কর্যের উদাহরণ দেয়? ব্রোঞ্জ ভাস্কর, পোড়ামাটির ভাস্কর, পাথরের ভাস্কর, কাঠের ভাস্কর। এটা হচ্ছে তোমার গয়েরটা হয়ে যাচ্ছে, পাথরের ভাস্কর। সিন্ধু সভ্যতায় নৌকা ও জাহাজ এর অস্তিত্বের প্রমাণ কোথায় মেলে? সিলমোহরে নৌকার চিত্র, লোথালে ডকওয়ার্ড, উভয়ই কোনোটিই নয়। এটা হচ্ছে গয়েরটা হয়ে যাবে, উভয়ই। পাকিস্তানের হরপ্পা শহরের কাছে কোন নদী প্রবাহিত? সিন্ধু, রবি, চেনাব, ঝিলাম। রবি ক্ষয়টা হয়ে যাচ্ছে। সিন্ধু সভ্যতার পতনের জন্য আর্য আক্রমণ তত্ত্বকে এখন কম গুরুত্ব দেওয়া হয়, কারণ হরপ্পায় ব্যাপক ধ্বংসের কোনো প্রত্নতান্ত্রিক প্রমাণ নেই। আর্যরা লোহা যুগের, সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের। পতন আর্য আগমনের অনেক আগেই শুরু হয়েছিল। উপরের সবকটি, এটা হয়ে যাবে উপরের সবকটি। তাহলে ঘরেরটা হচ্ছে। তারপরেরটা শিকার করা সিন্ধু সভ্যতার মানুষের একটি কর্মকাণ্ড ছিল, এর প্রমাণ কি? সিলমোহর শিকার দৃশ্য, হরিণ, বন্য শুকর ইত্যাদির হাড়, ধনুক তীরের ফলক, উপরে সবকটি। এটা উপরের সবকটিই হবে ঘরেরটা। সিন্ধু সভ্যতার অর্থনীতি কী ধরনের ছিল? সম্পূর্ণ কৃষি নির্ভর, কৃষি, শিল্প ও বাণিজ্যিক সমন্বয়, সম্পূর্ণ বাণিজ্যিক, পশুপালন নির্ভর। এটা ক্ষয়েরটা হয়ে যাবে। কোন স্থান থেকে লালজেট পাথরের উৎপাদন কেন্দ্রের প্রমাণ মেলে? চানহদারো, ধোলাভিরা, খাম্বাতের কাছে, লোথাল। এটা খাম্বাতের কাছেই পাওয়া গিয়েছিল। এটা গুজরাট। তারপরে নেক্সট, কার্নিংহাম সিন্ধু সভ্যতা আবিষ্কারে ব্যর্থ কেন? তিনি প্রত্নতান্ত্রিক নন, তিনি হরপ্পা ধ্বংসাবশেষ দেখে বৌদ্ধ স্তূপ মূর্তি বলে ভুল করেছিলেন, তিনি শুধু লিপি নিয়ে কাজ করতেন, তিনি সিন্ধু এলাকায় যাননি। এটা ক্ষয়েরটা হয়ে যাবে, তিনি বৌদ্ধ স্তূপ বলে ভুল করেছিলেন।
সিন্ধু সভ্যতার সিরামিক এর সাধারণত রং কী ছিল? নীল, সাদা, লাল, কালো, সবুজ, হলুদ, বেগুনি, গোলাপি। এটা লাল কালো হয়ে যাবে। খয়েরটা হচ্ছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের নৃতাত্ত্বিক পরিচয় কী? শুধুমাত্র একটি জাতি, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর মিশ্রণ, শুধু শুধু মঙ্গোয়েড, শুধু নিগ্রোয়েড। এটা বিভিন্ন গোষ্ঠীর মিশ্রণ। এটা তোমার হয়ে যাবে খয়েরটা। আজকে 100 পর্যন্ত করে দিলাম, আগের দিনে আরও 100 রাখবো, ঠিক আছে? তারপরে ইম্পর্টেন্টগুলি দেয়া হবে। আজকে এই পর্যন্ত শেষ করলাম।